পরে আপনার এখানে যে লগো আর চ্যানেল অ্যাডটাতে অ্যাড করবেনই। হ্যাঁ, আপাতত আপনার যে যদি লগোটা বা চ্যানেল অ্যাডটা ডিজাইন করা না থাকে, আপনি এখান থেকে আপলোড থেকে গ্যালারিতে এসে আপনি এখান থেকে যে কোনো একটা আপাতত সিলেক্ট করে রাখেন, পরবর্তীতে আপনি কাজ করেন, যখন দিবেন তখন এটা পরবর্তীতে দিবেন সিলেক্ট। ওকে, এরপর আসেন হচ্ছে ভিডিও আপলোড। এরপরে হচ্ছে ভিডিও আপলোড। এখন ভিডিও আপলোড করার জন্য আপনারা এখানে দেখেন যে ডান পাশে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে আপলোড, ভিডিও আপলোড। সো এখানে আপনি ভিডিও আপলোডে ক্লিক করবেন। ভিডিও আপলোডে ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন পাবেন। এই অপশনের এখানে আপনি জাস্ট এটা আপাতত আনলিস্টেড করে রাখবেন, প্রথম অবস্থায় একটু আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করার পরে আপনি এই তীরে ক্লিক দিবেন। তীরে ক্লিক দেওয়ার পরে আপনাকে বলবে আপনার যে লোকেশনে যে ভিডিওটা আছে বা আপনার যে লোকেশনে যে ভিডিওটা আছে আর কি, ওই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ডেস্কটপ, আমি দেখি কোথায় আছে ডেস্কটপ। আচ্ছা, আমি আমার একটা ভিডিও এখান থেকে নিয়ে আসতেছি। ভিডিওস ফর আপলোড। আচ্ছা, বেস্ট ওয়াটার বোতল, এটা নিয়ে আমি একটা ইয়ে বানিয়েছিলাম। এটা কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওগুলা কিন্তু এটা আপনারা বানাবেন, ঠিক আছে? এই ভিডিওগুলো আপনি কোন টপিকসের উপরে বানাবেন, আপনার ব্লগার সাইটটা কোন টপিকসের উপরে আছে, এটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। এগুলো দেখবেন, দেখে সেই অনুযায়ী এটা বানাবেন। এবং আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এরকম একটা ভিডিও আপনাকে দিয়ে দেখাচ্ছি যে এই ভিডিওটা কিভাবে আপলোড করবেন, কিভাবে দেখাবেন আর কি। সো এরপরে যখন আপনার এটা আপলোডিং হতে থাকবে এবং এরই মাঝে আপনি করবেন কি, এইখানে টাইটেলটা দিবেন। এখন আপনার টাইটেল যদি হয় যে হাউ টু গেট উইন্ডোজ 7 কি, যদি আপনার ওয়েবসাইট বা আমি যেটা ব্লগার সাইট দেখিয়েছি ওই ব্লগার সাইটটা, যদি আপনার ওই ব্লগার সাইটে কন্টেন্ট লকিং মেথডে আপনার যদি কোনো সফটওয়্যারের রিভিউ দেন, যেটা আমি প্রিভিয়াসলি দেখিয়েছি, সেটা কি রকম চলুন আমরা একটু দেখি। blogger.com। এই যে আমাদের এই হচ্ছে ওয়েবসাইট, এই ফ্রি কি ওয়েবসাইট এবং উইন্ডোজ 7 অ্যাক্টিভেশন কি। তাহলে ধরেন আপনার এই ভিডিওটা উইন্ডোজ 7 অ্যাক্টিভেশন কি নিয়ে, তাহলে আপনার এখানে টাইটেল হবে হাউ টু গেট উইন্ডোজ 7 অ্যাক্টিভেশন কিস ইন 2017, এইভাবে একটা টাইটেল দিবেন। এরপরে দিবেন হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি এমন কিছু লিখবেন যাতে লোকজন এখান থেকে আরো ইনফরমেশন নিতে পারে। হ্যাঁ, যেমন আমি লিখলাম যে এটা প্রথমে দিবেন, দেওয়ার পরে লিখবেন যে ইফ ইউ আর লুকিং ফর দ্য উইন্ডোজ 7, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে লিখতে হবে। আপনি কিভাবে লিখবেন একটু ভেবে চিনতে সুন্দরভাবে লিখবেন, অ্যাক্টিভেশন কিস, দেন visit this website for get it free দিয়ে এখন এইখানে টেকনিক্যালি করবেন কি, এখন হচ্ছে আপনার এই যে যে কন্টেন্ট লকিং যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা করবেন কি একটু আপনারা শর্ট করে দিবেন। সেটা শর্টের জন্য আপনারা বিটলি নামে যে ইয়াটা আছে, বিটলি ইউজ করুন। বিটলি নামে একটা ইউআরএল শর্টনার আছে, এই বিটলি নামের ইউআরএল শর্টনারটা আপনারা ইউজ করবেন। জাস্ট এইখানে দেওয়ার পরে অটোমেটিক্যালি এটা হবে, জাস্ট কপি করবেন। হ্যাঁ, কপি করে এসে এই ডেসক্রিপশনে বসাই দিবেন। তারপরে আপনি এখানে আরো ডেসক্রিপশন লিখতে পারেন। আপনার যদি এই চ্যানেলের জন্য যদি সোশ্যাল মিডিয়া থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে এরকম লিখতে পারেন, ঠিক আছে? সো আমার এত সময় নাই, আমাদের এত আমরা করে যাবো, এত সময় নেই, আমরা এটা দেখালাম। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এখন হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা বসাবেন হচ্ছে আপনার এই যে ইয়াটা, আপনার যে টাইটেল, আপনার যে ভিডিওর যে টাইটেল, ভিডিওর যে বিষয়বস্তু, এই ট্যাগগুলো আপনি এখানে বসাবেন। এখন এখান থেকে আপনি এই ট্যাগগুলো প্রথমে যেটা মোটামুটি হাউ টু গেট, এটা একটা কি ট্যাগ হতে পারে। তারপর উইন্ডোজ 7 কি, এটা একটা ট্যাগ হতে পারে। মানে যেই
যে জিনিসগুলা দিয়ে লোকজন হচ্ছে আপনার সার্চ করছে এই উইন্ডোজ কিটা পাওয়ার জন্য, ঠিক আছে, ওই জিনিসগুলো আসলে আপনার ট্যাগ হিসেবে ইউজ করবেন। অ্যাক্টিভেশন কেস, উইন্ডোজ 7 কেস, উইন্ডোজ 7 অ্যাক্টিভেশন কোড, উইন্ডোজ 7। ওকে, ধরেন আপনার আপনি এইখানে বসাতে পাচ্ছেন না, ধরেন যে ট্যাগ গুলো আর আপনার খুঁজে খুঁজে পাচ্ছেন না, অথবা আপনি হচ্ছে ট্যাগ জেনারেট করতে পারছেন না কোনো কারণে। সো এটার জন্য আপনাকে একটা সাইট আমি দিচ্ছি, সেটার নাম হচ্ছে এলএসআই গ্রাফ। এলএসআই গ্রাফ, এই এলএসআই গ্রাফ নামে যে সাইটটা আছে, এই এলএসআই গ্রাফ সাইটে গিয়ে আপনি আপনার যে ভিডিওর যে টার্গেট, হাউ টু গেট উইন্ডোজ 7 কিস, এই টার্গেট দিয়ে যদি আপনি এখানে সার্চ করেন, এই যে ইন্টারিয়র কিওয়ার্ডস, এখানে কি করবেন, এনে পেস্ট করবেন। করার পরে এই যে আই এম নট এ রোবট, এই ক্যাপচাটাতে আপনি ফিল আপ করবেন, অর্থাৎ আপনি যে রোবট না এটা তাদেরকে বুঝাবেন। এখানে বলছে সিলেক্ট অল ইমেজ উইথ এ বিল্ডিং, তো বিল্ডিং যেগুলাতে সেইগুলাতে সিলেক্ট করতে বলছে। হ্যাঁ, ওই তিনটাই দেখা যায়। আচ্ছা, এরপরে কি করবেন, এই জেনারেটে ক্লিক দিবেন। জেনারেটে ক্লিক দেওয়ার পরে এইখানে এই এলএসআই গ্রাফ, এই এলএসআই গ্রাফ এই ওয়েবসাইটটা, এই এলএসআই গ্রাফ এই ওয়েবসাইটটা হচ্ছে আপনাকে কি করবে, আপনাকে আচ্ছা, এই এলএসআই গ্রাফ আপনাকে সিমিলার টাইপের কিছু কোড দিবে, অর্থাৎ কোড বলতে কি সিমিলার টাইপের কিছু ট্যাগ দিবে, যেগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এখানে দেখেন সে আমাকে অনেকগুলো ট্যাগ দিয়েছেন। হ্যাঁ, এখানে অনেকগুলো ট্যাগ দিয়েছেন, এখানে অনেকগুলো ট্যাগ দিয়েছেন। উইন্ডোজ 7 আলটিমেট কি, উইন্ডোজ 7 জেনারেটর অনলাইন, হ্যাঁ এটা একটা ট্যাগ হতে পারে, আপনি এটা বসান, এটা বসাতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে উইন্ডোজ 7 আলটিমেট কি, এই যে 32 বিটের জন্য একটা হতে পারে, 64 বিটের জন্য একটা হতে পারে, তাই না? ওকে, এরকম ভাবে প্রোডাক্ট কি, উইন্ডোজ 7 আলটিমেট কি জেনারেটর, এই যে কি জেনারেটর একটা দেওয়া, মানে সিমিলার টাইপ যতগুলো আপনি এখানে অ্যাটলিস্ট 20টা ইয়া ইউজ করবেন আর কি। আচ্ছা, এরকম ভাবে আপনি 20টা ইয়া দেওয়ার পরে বা 10 14টা থেকে 16টাও পর্যন্ত দিতে পারেন। দেওয়ার পর আপনি এখান থেকে একটা থাম্বনেল সিলেক্ট করবেন, থাম্বনেল সিলেক্ট করার পরে আর লাস্টে ডান দিবেন। এখন আপনার এই ইয়াটা কিন্তু বর্তমানে আনলিস্টেড আছে। আনলিস্টেড বলতে কি, যেহেতু আমার এখানে আমার নিজের ভিডিও, আমি এটা ওই জন্য আনলিস্টেড করে রেখেছি, হ্যাঁ, যাতে করে এটা পাবলিশ না হয়। কিন্তু আপনারা এটা পাবলিশ করে দিবেন, আপনারা আনলিস্টেড রাখবেন না, ডিরেক্ট পাবলিশ করে দিবেন। এখন পাবলিশ করার পরে এই যে ভিডিওটা, এই ভিডিওটা যখন আপনি আপনার লোকজন যখন এই ভিডিওটা ভিউ করবে, এই লোকজন যখন ভিডিওতে আসবে, তখন হচ্ছে আপনারা কি, তারা কি দেখতে পারবে, তারা এখানে আসে আপনার প্রথমে ভিডিওটা দেখতে পারবে, আপনার এখানে প্রথমে ভিডিওটা দেখতে পারবে, এই ভিডিওটা দেখতে পারবে, ভিডিওতে কি আছে সেটা দেখতে পারবে, ঠিক আছে। দেখার পরে সে যদি ইন্টারেস্টেড হয়, আপনার এখানে ক্লিক করে এই যে এই লিঙ্কটাতে ঢুকবে, এই লিঙ্কটাতে এইরকম করে ঢুকবে। এই লিঙ্কটাতে ঢোকার পরে এখানে উইন্ডোজ 7 অ্যাক্টিভেশন কি, এইটাতে যখনই ক্লিক করবে, দেখেন আপনার পপ আপটা এখানে ওপেন হবে, এই যে আপনার পপ আপটা ওপেন হয়েছে। এখন যদি তার এই কিটা দরকার হয়, সে কিন্তু এখান থেকে যে অফারটা ডিসপ্লে করা আছে, এই অফারটা সে পূরণ করবে, সার্ভেটা পূরণ করলে আপনি ওইটার জন্য টাকা পাবেন। এই হচ্ছে মেইন বিষয়। এখন মেইন পার্ট আপনার যেখানে হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাকে খুব স্ট্যান্ডিং, খুব ভালো একটা ভিডিও বানাতে হবে, যে ভিডিও দ্বারা আপনি হচ্ছে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন আপনার ব্লগারে। সো যত ট্রাফিক ড্রাইভ করতে পারবেন, তত কনভার্সন হওয়ার সম্ভাবনা আপনার বেশি আর কি। সো এই হচ্ছে আপনার মোটামুটি ক্লাসের বিষয়বস্তু আজকের, যে কিভাবে আপনি একটা চ্যানেল বানাবেন এবং কিভাবে একটা চ্যানেলে ভিডিও আপলোড দিবেন এবং সেটা আলটিমেটলি কি বলে এটাকে অপটিমাইজ কিভাবে করবেন, আমি এটা দেখালাম। যেমন ওই যে কিওয়ার্ড, এখানে যে কিওয়ার্ডটা আমরা ইউজ করছি সেই কিওয়ার্ডটা, প্লাস হচ্ছে ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন, ডেসক্রিপশনের লিংক কোথায় থাকবে, হ্যাঁ এখানে আপনার যে এটা আছে কি বলে এই ট্যাগটা আছে, এই ট্যাগটা কিভাবে ইউজ করবেন, এবং ট্যাগ জেনারেট করার জন্য বা ট্যাগ খুঁজে পাওয়ার জন্য আপনারা এখান থেকে এই এলএসআই গ্রাফ নামে যে ইয়াটা আছে, সেটার আপনারা সহায়তা নিতে পারেন।
তো এলএসআই গ্রাফ ছাড়াও ট্যাগ জেনারেটরের আরেকটা ইয়ে আছে, একটু খুঁজে দেখেন। সেটা হচ্ছে যেমন আপনি যখন গুগলে সার্চ করেন যে হাউ টু গেট উইন্ডোজ 7 কিস, সরি, এই যে দেখেন এটাতে এই ভিডিওটা র্যাঙ্ক করে আছে। এই ভিডিওতে ধরেন যে আমি সেদিন আপনাকে দেখিয়েছি, দেখেন এই ভিডিওতে কত ভিউ দেখছেন, 11,67,000 ভিউ। 11,67,000 ভিউ যদি আপনার হয়, তাহলে কি আপনি বুঝতে পারছেন যে এখানে আপনার কি পরিমাণ কনভার্সন হবে? হ্যাঁ, এখানে কি পরিমাণ কনভার্সন হবে আপনার বুঝতে পারছেন? সো এইভাবেই আপনার আসলে যদি ভিডিও মার্কেটিং আপনি করেন, তাহলে এইভাবেই কিন্তু আপনি একটা ভালো কনভার্সন আশা করতে পারেন এখান থেকে। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে স্যার একটা ভিডিও দেব একটা চ্যানেলে না কয়টা ভিডিও দেব? আসলে আপনি যতগুলা ভিডিও পারেন একটা চ্যানেলে দিবেন। যেমন হচ্ছে আপনার হচ্ছে এই ব্লগার ওয়েবসাইটটা, আপনার এই যে ব্লগার ওয়েবসাইটটা, এই ব্লগার ওয়েবসাইট হচ্ছে সকল সফটওয়্যার নিয়ে, তাই না? যেমন এখানে অ্যাভাস সফটওয়্যারের আছে, এখানে উইন্ডোজ 7 এর আছে, এরকম আপনার আরো 15-20টা ধরনের সফটওয়্যার গুলা নিয়ে এরকম একইভাবে আমি যেভাবে দেখিয়েছি সেম একইভাবে আপনারা ওই সিপিএ লিড থেকে বা সিপিএ গ্রিপ থেকে ওই অ্যাক্টিভেশন কোডটা এনে আপনার প্রত্যেকটা পোস্টের ভিতরে দিবেন। দিয়ে আপনি প্রত্যেকটা পোস্টের জন্য, ওই যে এখানে যদি 20টা সফটওয়্যার দেন তাহলে আপনার ভিডিও দেওয়ার সংখ্যা দাঁড়াবে 20টা। আপনি যদি এখানে 30টা দেন তাহলে আপনার ভিডিও সংখ্যা দাঁড়াবে 30টা। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এইভাবে যদি আপনি একটা চ্যানেলে যদি 20 থেকে 30টা ভিডিও দেন, সেক্ষেত্রে দেখা যাবে ওইখান থেকে যদি 2-3টা ভিডিও অনলি আপনার ভাই মানে ভালো ভিউ আসে এবং অনলি যদি ধরেন যে 500-1000 এর উপর ভিউ আসে, তখন কিন্তু আপনি এখান থেকে বেশ কিছু ভালো কনভার্সন পাবেন। সো আবার এই টেকনিকটাই আপনি আবার অন্য একটা নিশে কাজে লাগান, সেই নিশে অথবা এই চ্যানেলেই আপনি ভিডিও বাড়াইতে থাকেন। ঠিক আছে? এই চ্যানেলে ভিডিও বাড়াইলেও আপনি এখান থেকে কিন্তু একটা ভালো কনভার্সন আশা করতে পারেন। তবে আমি আবারও বলছি যে খাটার কোনো বিকল্প নাই, আপনাকে খুব পরিশ্রম করতে হবে, কারণ একটা ভিডিও বানাতে দেখা যায় 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। সো দ্যাট আপনার 30টা বা 40টা বা 50টা ভিডিও বানাতে কেমন সময় লাগবে এটা নিজেই ভাবেন। তারপরে ব্লগটা সুন্দরভাবে একটু সাজাবেন। হ্যাঁ, একটু আমি যেভাবে দেখেছি সেভাবে সাজাবেন, প্লাস হচ্ছে আপনি পোস্ট করবেন, পোস্টটা একটু সুন্দরভাবে সাজাবেন। হ্যাঁ, পোস্ট কোথা থেকে কপি করবেন, রাইটিং গুলো একটু কপি করবেন, ক্রেডিট দিবেন, যেখান থেকে কপি করেন ক্রেডিট দিবেন। ঠিক আছে? সো এইভাবেই আপনি আপনার কন্টেন্ট লকিং এর মাধ্যমে ইউটিউব ট্রাফিক ইউজ করে আপনি ইনকাম করতে পারবেন। এখন অনেকেই বলতে পারে আর ইনকাম তো করা যায় না, খালি হুদাই আপনি বলতেছেন। আমি গ্যারান্টেড যদি আপনি আমি যেগুলা দেখিয়েছি এইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই কনভার্সন পাবেন এবং অবশ্যই একটা ইনকাম পাবেন। সো আমি চাইবো যে আপনারা এটা করেন, এটা করেন। আর আহ, যতগুলা ট্রাফিক মেথড ছিল সবগুলোর মধ্যে প্রথমত বস হচ্ছে ইউটিউব। কারণ ইউটিউবে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন লোক এখানে ভিজিট করে, বিলিয়ন বিলিয়ন লোক মানে বিলিয়ন বিলিয়ন কাস্টমার। সো দ্যাট আপনি ওইখান থেকে আপনার কাস্টমার পছন্দ মতো খুঁজে নিতে পারলেই আপনি ভালো কিছু কনভার্সন পাবেন আশা করছি। শুধুমাত্র এটা কন্টেন্ট লকিং না, আপনি ধরেন যে একটা প্রোডাক্ট প্রমোট করছেন, সিপিএ প্রোডাক্ট, আপনি ওই সিপিএ প্রোডাক্টের যদি থিম বোঝেন, ওই প্রোডাক্টটা কি রিলেটেড প্রোডাক্ট, ওই রিলেটেড একটা চ্যানেল বানায় ওই রিলেটেড ভিডিও ওই চ্যানেলগুলোতে দেন এবং ডেসক্রিপশনে ওই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেন। দেখবেন খুব ভালো কনভার্সন হবে। একমাত্র আপনি যদি ভিডিও মার্কেটিংই করেন, তাহলেই কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্টের আর্নিংস করতে পারবেন, আমি আশা করি আর কি। সো এই হচ্ছে বিষয়। আমরা একটু নিব, ব্রেক নিব আপাতত, এই ভিডিওটা সেভ করার জন্য আর কি। হ্যাঁ, ভিডিওটা সেভ করার জন্য ব্রেক নিচ্ছি, আমি আবারও ফিরে আসছি, ততক্ষণের সাথে থাকুন। এখানে কি লিখছেন, একজন লিখছেন হচ্ছে এখনো ক্লাস 6-8 পায় নাই, কাইন্ডলি শিক্ষার্থীদের মধ্যে কেউ দিবেন। গ্রুপে দেখেন, গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে নিয়ে নেবেন। গ্রুপে হয়তো দেওয়া আছে, ওইখান থেকে নিয়ে নেন। ধন্যবাদ।